ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته الإمام راع على ملكه وهو مسؤول عن رعيته والرجل راع على أهله وهو مسؤول عن رعيته والمرأة راعية على بيت زوجها وولده وهي مسؤولة عن رعيته. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সহজে কোনো ওয়াজে এগুলো পাইবেন না এমন লক্ষ্য করেন নুতফা ইদার নাম বাংলা নাম বললাম না ওয়াজের মধ্যে এমন কথা বলা ঠিক নয় যে কথাটা বাবা এবং ছেলে একত্রিত বসে শোনা যায় না বলেন আপনারা বুঝতে পারছেন এটা যে কি আমরা ব্যাখ্যা দেওয়ার দরকার নেই ওই নোটফা যখন মার ফ্যাক্টরির ভিতরে রেহেমে যায় সেখানে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন ফেরেশতারা ওই নাপাক পানিটাকে হাতের মধ্যে নিয়ে তালুতে নিয়ে বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে ফেরেশতারা জিজ্ঞাসা করেন প্রভু কাজে লাগাবো নাকি নষ্ট করে দিব গো মাবুদ যদি কাজে লাগাই ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো ছেলে মেয়ে যদি বানাই আঙ্গুল কি 20টা হবে না 22টা অনেকের আঙ্গুল ইদিক দাঁড়ো দুইটা তো কটা হয়েছে প্রভু চোখের সেন্টার কি ঠিক মতে বসাবো নাকি একটু নাড়াইয়া দেব আল্লাহ বলেন অনেকের চোখের সেন্টার লড়াই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইতাম নাকি বিদ্যুৎ আইলে আলহামদুলিল্লাহ গেলে ইন্নালিল্লাহ আর আইতে দিদি হইলে ওয়া ইন্নাহু আলা রাজিহি লাকাদির এই আয়াত পড়লে তাড়াতাড়ি বিদ্যুৎ আসে এই তো কই দিলাম আচ্ছা লক্ষ্য করেন অনেকের চোখের সেন্টার নাড়াই কোন দিকে চাইছে বোঝা যায় না মাঝে এরকম ঠিক না কারণ এটাকে হেও করার কোনো সুযোগ নেই এটা সাংঘাতিক বড় গুনাহ এই চেলা এই ছেকলা এইভাবে বলা সাংঘাতিক বড় অপরাধ কেন কারো চোখে যদি কোনো দোষ থাকে এটা তো তার নিজের নয় এটা আল্লাহ দিয়েছেন আর কিছু দেখুন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা আল্লাহ বলেন আমার যেমন ইচ্ছা এই ইচ্ছায় মানুষ বানাইছে এখানে কারো কোনো হাত নাই এখানে আছে যদি হাত থাকতো 8 বছরের প্রেসিডেন্ট আমেরিকার বারাক ওবামার ছেলে এবং মেয়ে এত কালা এত নাচছে হইতো না অসুবিধা হইতেছে আপনাদের লক্ষ্য করেন প্রভু কি করব আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ফেরেশতারা রে ছেলে বানাবে নাকি মেয়ে বানাবে কাজে লাগাবে নাকি নষ্ট করে দিবে আঙ্গুল কি 20টা হবে না 22টা
আমার নতুন করে বলার প্রয়োজন নেই। লৌহে মাহফুজ নামক বউরের দিকে তাকায় দেখো, সে মার পেটে যাওয়ার 50,000 বছর আগে আমি তার সুরত লটকায় রেখে দিয়েছি। দেখে বানাইল শুধু তা না, আল্লাহর নবী বলেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই হাদিস এনেছেন, রিয়াজুস সালিহিন নামক কিতাবের মধ্যে এই হাদিস এনেছেন। আল্লাহর নবী বলেন আমার আগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সকল নবী উম্মত সহ আমার সঙ্গে এসে মুসাফা করেছেন। আর আসতে পারেন মহিলারা শুনবো, সব নবীরা আমার আগে। এর কারণ আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। আর জোরে বলে, সব কথা আসতে গেলে হয় না, কিছু জোরে বলতে হয়। নজর এখন ঠিক কিনা? কারণ আল্লাহ যেমন লা শারীক, আমাদের নবীও লা শারীক নবী। আল্লাহর সাথে শরীক করলে যেমন কাফের, নবীর সাথেও কাউকে শরীক করলে হেও কাফের। আর তো নবী দাবি করলে হওয়া যায় না, ফেট মুড়া, স্বাস্থ্য খুব বড়, এমন লোকও আছে। আমি শুনছি, মিথ্যা হইতে পারে, এত মুড়া ভিড়, বাতাস ছাড়তে গেলে 2 লোকে ভাও আলগিদা ধরতে হয়। আছে আছে, আর যখন নাই নাম বলবো না, দরকার নাই, নাম বললে দাম বেড়ে যায়। ঠিক না? নবী হইতে গেলে কিছু কোয়ালিটি লাগে। এর মধ্যে প্রথম নম্বর কোয়ালিটি, যিনি নবী হবেন তিনি কালো হতে পারবেন না, তিনি বেশি লম্বা হতে পারবেন না, আবার খাটো হতে পারবেন না, ফ্যাট মুড়া হতে পারবে না, নাক সেবা হতে পারবে না, দাঁত উঠতে রয়েছে এরকম হইলে চলবে না, গাল চাপে ভেঙে রয়েছে এরকম হইলে চলবে না, চোখ ছেঁড়া হবে না। একজন নবীও কালো ছিলেন না এবং গঠন বিশ্রী এবং ছিল না। এই দৃষ্টিকোণ থেকে সেরাক বিবির হুত গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী হওয়ার যোগ্যতাই রাখে না। কেন? তার চোখ টেরা। একজন নবীও কালো ছিল না। আমাদের নবী ছিল বিশ্ব সুন্দর। এর থেকে সুন্দর পৃথিবীতে আল্লাহ কাউকে বানান নাই। আমিনা 5 বছর তোমার ছেলে মুহাম্মদ লালন পালন করেছি। আমিনা গো, এমন সুন্দর ছেলে আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমিনা বলেন, হালেমা তুমি গ্রামে থাকো আর আমি ডেমরা শহরে থাকি। আমার জিন্দেগিতে আমি কোনোদিন আমার ছেলের চাইতে সুন্দর ছেলে দেখি নাই। জিবরাইল আসছে, আয়সা বলে আমিনা মা হতে পারো। ও হালেমা, দুধ মা হতে পারো। ছেলে সম্পর্কে কোনো আন্দাজ নাই। এই আন্দাজি কইও না। কয়টা রাষ্ট্র খবর করছে, বয়স কতই হোক। আমরা দেশে দেখবেন গজল গায়, হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দে দে।
ছেড়ে দে রে নৌকা মাঝি যাব মদিনা, হৃদয়েতে কাবা, হৃদয় হলো কাবা, নয়নে মদিনা, শুভ মদিনা। ছেড়ে দে রে নৌকা মাঝি যাব মদিনা। এ নৌকাটা যাইতে গো মদিনা, তো সৌভ যাইতে গো, এগুলো যাওয়ার কোনো কথা না। আন্দাজ করে কইও না, কয়টা রাষ্ট্র সফর করছো? মক্কার ইয়াসরিব, হালিমা, মক্কার তায়েফ ছাড়া আর কোন রাষ্ট্রে গেছো? একজন লোক কয় জীবনে কম গেছি না, অনেক সফর করছি। বলে কই গেছ? বুঝলে আমি মাধবদী পর্যন্ত জীবনে 3 বার গেছি। অসুবিধা হইতেছে আপনাদের? বয়স কত হবে? 30-35-এর বিষয় হবে না? না, কি দেখবা, কি আয়াত আর কি দেখবা? শোনো আমি বলি, আমার জন্ম হয়েছে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। তাম পৃথিবী প্রতি মিনিটে আমি একবার চক্কর লাগাই। আমেনা গো, ও হালিমা, আমি আল্লাহর কসম করে বলি, তাম পৃথিবী কোটিবার ঘুরে ঘুরে দেখেছি, মুহাম্মদের চাইতে সুন্দর এই পৃথিবীতে কাউকে দেখি নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি আমার নবী সম্পর্কে কি করবা? আল্লাহু আকবার বলবেন না? হালিমা বললো আমি দেখি নাই, আমেনা বললো আমি দেখি নাই, তারার বাইরে বাইরে তুমিও কইলা আমি দেখি নাই। তোমার কথায়ও আমার নবীর শান হয় নাই। আল্লাহু আকবার। আমরা দেশে গজল দিয়া চায় নবীর শান কইতে, কইছে তিলক তারার জোনাক জ্বলেছে, মা আমেনার কোলে চাঁদ উঠেছে। তারা জ্বলছে আসমানও, আর চাঁদ উঠছে কুলু। কি আশ্চর্য কথা! কিতাবে দেখে আমার কয় এক বক্তা দিকে কিতাব খুলে দেখুন, হে খুলতো না, হে পড়লে তো খুলতো। ওর কথা মতে আমি গিয়ে কিতাব খুললাম, কারণ নবীর জীবনীর উপরে আমার ব্যক্তিগত লাইব্রেরিতে অন্তত 50টার উপরে নবীর জীবনী গ্রন্থ আছে। আমি গিয়ে উল্টাইলাম কিতাব মাওয়াহিবুল লুদুনিয়া, উল্টাই গিয়া দেখি আমেনা বলেন, আমার ছেলে যেদিন পৃথিবীতে আসলো এদিন অসংখ্য অগণিত তারকা আকাশে নয় আমার ঘরের এত কাছে এসেছিল, আমি ইচ্ছা করলে হাত দিয়া ধরতে পারতাম। এটা হলো নবীর শান। আর আকাশে তারকা কুলে উঠছে স্যার গিল। আমার এক ছেলে জন্ম হয়েছে রাত 2টা 20-এ, বেরিয়ে গেছে লাখ লাখ তারা বলতেছে। তো নবী যেদিন আইলো এদিনও তারা জ্বললো, আমার ছেলেও যেদিন আইলো তারা জ্বললো, তো নবীর কি হইলো? পৃথিবীতে কারো জন্মের সময় তারকা পৃথিবীর কাছে আসে না। রাইসুল মুহাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, প্রথম আকাশে আল্লাহ নূরের রশ্মি দিয়া তারকাগুলো ঝুলাইয়া রাখছেন। তো রসুল যেদিন পৃথিবীতে আসলো আল্লাহ রশ্মিগুলো লম্বা করে কয় নবীর ঘরের কাছে যায়। কারো জন্মের সময় তারকা আসে না, আসবেও না, একমাত্র আমাদের নবী। আর একটু ধরে বলে যাক ওই দিকে চলে গেলে আজকে রাত শেষ হয়ে যাবে, আমি ফিরে আসতে পারবো না, ওইদিকে যাবো না।
আমি আমার সাবজেক্টের উপরে থাকতে চাই, অসুবিধা আছে? যা। তো আল্লাহ বলেন তুমি কি বলবে? হে জিবরাইল, আমার নবীর সুন্দরের প্রশংসা আমি করি, তুমি শোনো, তাদেরকে শোনায় দাও। জিবরাইল, পৃথিবীতে যত মাখলুক আছে আমি সব বানাইছি। আমি আমার ইজ্জত, আমার জাতের কসম করে বলি, মুহাম্মদের চাইতে সুন্দর পৃথিবীতে আমি আল্লাহ কাউকে বানাই নাই। এটা হলো সুন্দরের প্রশংসা। যেরকম ঠিক কিনা? যাক, সুন্দর হইতে হবে, মনে আছে তো আপনারা? 2 নম্বর, কেউ যদি কয় আমি নবী, এটা আপনি কি মাস্টার ডিগ্রি পাস, লন্ডন থেকে পিএইচডি নিয়েছি, আমি নবী না হইলে নবী কেউ তো। কিন্তু না, যিনি নবী হবেন তিনি পৃথিবীর কারো কাছে পড়তে পারবেন না, পড়লে তিনি নবী হবেন না। কিন্তু দুনিয়ার কারো কাছে লেখাপড়া না করলেও আল্লাহ নবী পড়েনও নাই, তখন তো আমি লেখানো নাই। অসুবিধা হইতেছে? শেষ করে দেবো নাকি? তাহলে লক্ষ্য করেন, রসুল পড়েনও নাই, লেখেনও নাই। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবী কারো কাছে পড়েন নাই। কিন্তু দুনিয়ার সমস্ত জ্ঞান, বিজ্ঞানীদের জ্ঞান যেখানে শেষ, নবীর জ্ঞান সেখান থেকে শুরু। বলেন, আদম আলাইহিস সালাম কারো কাছে পড়েন নাই, কিন্তু তিনি 7 লক্ষ ভাষা জানতেন। আরো আসতে বললেন, কয় লক্ষ ভাষা? ইউসুফ আলাইহিস সালাম জীবনে কারো কাছে পড়েন নাই, জেল থেকে বের করে এনেছেন বাসারায়ান, 70টা ভাষা জানতো। 70 ভাষায় কথা বললো, উনি 70 ভাষায় জবাব দিলেন। ইউসুফ নবী যখন 71 ভাষা আরবি শুরু করলেন, ভাষা কয় হাফেন, আমি আর জানি না। ইউসুফ নবী কয় আমার শুরু। ঈসা আলাইহিস সালাম ছোট বাচ্চা, মা নিয়ে দিলেন এক শিক্ষকের কাছে, আমার ছেলেকে একটু পড়াইয়া দেন। তো উস্তাদ বলল কও আলিফ। ঈসা আলাইহিস সালাম কয় আপনি আমার পড়াবেন? বলে হ্যাঁ। তো একটু ইন্টারভিউ নেই, পড়াইতে পারবেন কিনা। বলেন, আলিফ পড়ার আগে জানতে চাই আলিফটা খাড়া কেন? অন্য অক্ষরগুলো লম্বা এইদিকে, এটা আমরা খাড়া কেন? আর বাম নিচে নক্তা, তার উপরে 2 নক্তা, আলিফের নিচে নক্তা নাই কেন? আলিফ যে কি বুঝাইছে দেখেন। উস্তাদ কয় আমাকেও জীবনে কেউ প্রশ্ন করছে না, আমিও করছি না, এই তুমি আজকে জীবনের প্রথম প্রশ্ন করলে। সুতরাং আলিফ তো আলিফেই, এমনি করো না, আমি এমনি করবো না। তো দুর্বল শিক্ষকের নিয়ম হইল, ছাত্রের প্রশ্নের জবাব দিতে না পারলে শেষ পর্যন্ত রাগ হইয়া কয় তুই হবে। ঈসা আলাইহিস সালামকে বলেন তুমি কই পারবা? ঈসা আলাইহিস সালাম কয় আমি একটা না অনেকটা কারণ কই পারবো। তো বলো এইভাবে না, আপনি আমার জায়গায় আসেন আর আপনার জায়গায় আমারে বসান। ছাত্র হন, বাধ্য হইয়া ঈসা আলাইহিস সালামকে আসনে বসাইল ছোট বাচ্চা, আর শিক্ষক সামনে গেল। এইবার প্রশ্ন করেন, বলেন আলিফটা কি বুঝাইছে? উনি বললেন, প্রথম থেকে শুরু করলেন অনেক ব্যাখ্যা, এর মধ্যে একটা হইল ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদ বুঝাইছে। আলিফ খাড়া থেকে বুঝাইছে আল্লাহর কোনো শরীক না। তখন শিক্ষক কয় তোমার হরামধুরের কথা দুটা জাতিরে তুমি হলে তার বাবা মাফ পাই। আমাদের নবীর কাছে আসেন, মানুষে মনে করে মোল্লারা কি জানে,
আমরা বলতে চাই সনদের সার্টিফিকেট দিয়ে দিল, পারবে কিছু? আমরা চ্যালেঞ্জ করলাম, আমরা যা জানি কিয়ামতের আগে আপনারা ইউনিভার্সিটি পয়লা জবাব দিতে পারবেন না। দুইটা প্রশ্ন করি, জানাই দিয়েন ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত। 1 নম্বর, মুরগি আগে না ডিম আগে? ঘুমাই গেছেন? অসুবিধা হইতেছে? মুরগি আগে না ডিম আগে? তাহলে মুরগি আইছে কই থেকে? তাহলে কোনটা আগে? ডিম আগে। ডিম আইছে কই থেকে? আমাদের মোল্লার কাছে না আইসা ভার্সিটি ওয়ালারা কিয়ামতের আগে জবাব দিতে পারবে না। নম্বর 2, আপনাদের দেশে হাঁস মুরগি আছে? হাঁসের ডিম দেয় কোন সময়? আল্লাহ তাও জানেন না? রাত্রে। মুরগি কেন? দুটা দিনে দিলে অসুবিধা কি, রাত দিলে অসুবিধা কি? একটা দিন একটা রাত কেন? কিয়ামতের আগে তারা জবাব দিতে পারবে না। দিলাম, বলেন গিয়া ওইলে জবাব দেন। আমাদের কাছে না আসা পর্যন্ত জবাব দিতে পারবে না। যা প্রশ্ন রাখলাম, সব কথা বললে ভবিষ্যতের দাওয়াতের কোনো আশা নাই। কথা বুঝলেন? কারণ এখন যারা ওয়াজ করে, অনেকের জন্মের আগ থেকে আমরা ওয়াজের বয়স 32 বছর ধরে ওয়াজই করি, বুঝলেন না? আর শুধু জামরা না, হোয়াইট হাউস পর্যন্ত। এরপরে আবার থাইল্যান্ড টু আমেরিকা 3 বার অপারেশন, 80টা রেডিয়েশন থেরাপি, 10টা কেমোথেরাপি। একটা কেমোথেরাপির দাম বাংলাদেশের 15 লক্ষ টাকা। কমে গেছে মনে না, ডরে গেছে। ডাক্তাররা কোন অবস্থায় মেনে নিতে পারে না যে আমি আবার ওয়াজ করব। এখন শূন্য ওয়াজ করে বক্তৃতা দেয়, চিকিৎসক আসলে মানে না। এই লোক ওয়াজ করার কথা না। গলা 3 বার কাছে হাতারে, হ্যাঁ আর্জি কাছে, হয়েছে না? বুকের মাংস নিছে নিয়ে জোড়া লাগাইয়া তারা বলছে বেঁচে থাকলেও আপনার ব্রেইনে কাজ করবে না, বেঁচে থাকলেও আপনার একটা সাইড অবশ হয়ে যাবে, বেঁচে থাকলেও চুল নখ কিচ্ছু থাকবে না, বেঁচে থাকলেও শুধু ছায়া থাকতে হবে, কথা বলতে পারবেন না। আল্লাহ আর একটু আসতে করেন। মানুষে মনে করে মোল্লারা কি জানে। আমরা বলতে চাই সনদের সার্টিফিকেট দিয়ে দিল, পারবে কিছু? আমরা চ্যালেঞ্জ করলাম, আমরা যা জানি কিয়ামতের আগে আপনারা ইউনিভার্সিটি পয়লা জবাব দিতে পারবেন না। দুইটা প্রশ্ন করি, জানাই দিয়েন ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত। 1 নম্বর, মুরগি আগে না ডিম আগে? আদম আলাইহিস সালাম কারো কাছে পড়েন নাই, কিন্তু তিনি 7 লক্ষ ভাষা জানতেন। আরো আসতে বললেন মহিলা, কয় লক্ষ ভাষা? ইউসুফ আলাইহিস সালাম জীবনে কারো কাছে পড়েন নাই, জেল থেকে বের করে এনেছেন বা সারাইয়ান, 70টা ভাষা জানতো। 70 ভাষায় কথা বললো, উনি 70 ভাষায় জবাব দিলেন। ইউসুফ নবী যখন 71 ভাষা আরবি শুরু করলেন, বাদশা কয় হাফেন, আমি আর জানি না। ইউসুফ নবীকে আমার শুরু। ঈসা আলাইহিস সালাম ছোট বাচ্চা, মা নিয়ে দিলেন এক শিক্ষকের কাছে, আমার ছেলেকে একটু পড়াইয়া দেন। তো উস্তাদ বললো কও আলিফ। ঈসা আলাইহিস সালাম কয় আপনি আমার পড়াবেন? বলে হ্যাঁ। তো একটু ইন্টারভিউ নেই, পড়াইতে পারবেন কিনা। বলেন আলিফ পড়ার আগে জানতে চাই আলিফটা খাড়া কেন? অন্য অক্ষরগুলো লম্বা এইদিকে, এটা আমরা খাড়া কেন? আর বাম নিচের নক্তা, তার উপরে 2 নক্তা, আলিফের নিচের নক্তা নাই কেন? আলিফ দিয়ে কি বুঝাইছে? রাখেন
উস্তাদ কয় আমাকেও জীবনে কেউ প্রশ্ন করছে না, আমিও করছি না, এই তুমি আজকে জীবনের প্রথম প্রশ্ন করলে, সুতরাং আলিফ তো আলিফেই এমনি হলো, না আমি এমনি করবো না। তো দুর্বল শিক্ষকের নিয়ম হইল ছাত্রের প্রশ্নের জবাব দিতে না পারলে শেষ পর্যন্ত রাগ হইয়া কয় এই তুই বলবে। ঈসা আলাইহিস সালামকে বলেন তুমি কইতে পারবা? ঈসা আলাইহিস সালাম কয় আমি একটা না অনেকটা কারণ কইতে পারবো। তো বলো এইভাবে না, আপনি আমার জায়গায় আসেন আর আপনার জায়গায় আমারে বসান, ছাত্র হন। বাধ্য হইয়া ঈসা আলাইহিস সালামকে আসনে বসাইল ছোট বাচ্চা, আর শিক্ষক সামনে গেল, এইবার প্রশ্ন করেন, বলেন আলিফটা কি বুঝাইছে? উনি বললেন, প্রথম থেকে শুরু করলেন অনেক ব্যাখ্যা, এর মধ্যে একটা হইল ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদ বুঝাইছে। আলিফ খাড়া থেকে বুঝাইছে আল্লাহর কোনো শরীক না। তখন শিক্ষক কয় তোমারে হরা মধুরের কথা গোটা জাতিরে তুমি হরাইতার বাবা মাফ পাই। আমাদের নবীর কাছে আসেন, মানুষে মনে করে মোল্লারা কি জানে, আমরা বলতে চাই সনদের সার্টিফিকেট দিয়ে দিল পারবে কিছু? আমরা চ্যালেঞ্জ করলাম, আমরা যা জানি কিয়ামতে লাগো আপনারা ইউনিভার্সিটি কইরা জবাব দিতে পারবেন না। দুইটা প্রশ্ন করি, জানাই দিয়েন ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত। 1 নম্বর, মুরগি আগে না ডিম আগে? ঘুমাই গেছেন? অসুবিধা হইতেছে? মুরগি আগে না ডিম আগে? তাহলে মুরগি আইসে করতে গেল, তাহলে কোনটা আগে? ডিম আগে, ডিম আইসে করতে গেল। আমাদের মোল্লার কাছে না আইসা ভার্সিটি ওয়ালারা কিয়ামতের আগে ও জবাব দিতে পারবে না। নম্বর 2, আপনাদের দেশে হাঁস মুরগি আছে? হাঁসের ডিম দেয় কোন সময়? আল্লাহ তাও জানেন না? রাত্রে। মুরগি কেন? দুটা দিনে দিলে অসুবিধা কি, রাত দিলে অসুবিধা কি? একটা দিন একটা রাত কেন? কিয়ামতের আগে তারা জবাব দিতে পারবে না। দিলাম বলেন গিয়া ওইলে জবাব দেন। আমাদের কাছে না আসা পর্যন্ত জবাব দিতে পারবে না। যা প্রশ্ন রাখলাম, সব কথা বললে ভবিষ্যতের দাওয়াতের কোনো আশা নাই, কথা বুঝলেন? কারণ এখন যারা ওয়াজ করে, অনেকের জন্মের আগ থেকে আমরা ওয়াজের বয়স 32 বছর ধরে ওয়াজই করি, বুঝলেন না? আর শুধু জানলা না, হোয়াইট হাউস পর্যন্ত। এই কিছুদিন আগে এক চিকিৎসা বিজ্ঞানী মুসলমান হয়েছে। কিসের উপরে? মুসলমানে হাসি দিলে আলহামদুলিল্লাহ কয়নি, এত জোরে কন, জোরে কইবেন আলহামদুলিল্লাহ। আর যে শুনবো তার উপরে ওয়াজিব জোরে কইতে হইব ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। তুই এক চিকিৎসা বিজ্ঞানী ইদার উপরে রিসার্চ করলো, মুসলমানে আলহামদু কই গেল। এই তোমরা ইয়াসি দিলারও তো নাউযুবিল্লাহ কইটা, এই আলহামদুলিল্লাহ কেন? ও আমাদের নবী শিক্ষা দিছেন। নবী তাই নাকি? বলে হ্যাঁ। এখন চিকিৎসা শাস্ত্রে গিয়ে পরীক্ষা করে দেখে, গবেষণা করে যে একটা হাসির সাথে 3000 ব্যাকটেরিয়া শরীরের জীবাণু বের হয়ে যায়। ওই চিকিৎসা বিজ্ঞানী কয় কি মেহার বিজ্ঞানী, রসুল দের থেকে বড় বিজ্ঞানী। আজ থেকে 1500 বছর আগে উনি বলছেন হাসি দিলে আলহামদুলিল্লাহ কইল কেন? তোমার শরীর থেকে জীবাণু বের হয়ে গেছে। তাহলে বোঝা যায় আমরা যে সময় গবেষণা করতাম না, ওই সময় মুহাম্মদ জানত, কালিমা করে মুসলমান হয়ে গেছে।
আকাশের চন্দ্রের দিকে কি কোনোদিন তাকাইছেন? আর তো জোরে বলে। চন্দ্রের মধ্যে গাছের মতো একটা কিছু দেখা যায় কি? আমার মাকে জিজ্ঞাসা করছিলাম, মা এই যে গাছ এটা কি? আমার মা বললেন, বাবা এখানে একটা গাছ আছে আর একজন বুড়ি তাকে এখান থেকে সুতা ছাড়ে। পরে আমি মনে করলাম মা আমাকে বুঝাবার জন্য এটা বলছেন, কিন্তু আসলে না। পরে একটা গিয়া দেখি এক বইয়ের মধ্যে একটা গল্প আছে, চাঁদের বুড়ি। হ্যাঁ, কের বুড়ি? চাঁদের বুড়ি। বিজ্ঞানের গ্রন্থ হইয়া দেখলাম এটা পৃথিবীর ছায়া। ওই যে গাছের মধ্যে দেখা যায় এটা নাকি পৃথিবীর ছায়া। পৃথিবীর ছায়া পড়তো আর জায়গা হয়েছে না, ছান্দকে পড়ছে। আপনি আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই যে চন্দ্রের মধ্যে দাগ দেখা যায় এই দাগটা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আলামত। আর তো জোরে বলে। সাহাবীরা বলেন, হুজুর আল্লাহর কুদরতের আলামত বলতে কি, আর একটু ব্যাখ্যা দিয়ে বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, সূর্য যেইভাবে লাইট জ্বলে চন্দ্রটাও এইভাবে রাত্রে জ্বলত। দুইটা লাইট দিনের রাইতে জ্বললে বান্দার ঘুমাতে অসুবিধা হবে। এই কারণে আল্লাহ জিবরাইলকে বললেন, তোমার নূরের পাখা দিয়ে চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দাও। সুবহানাল্লাহ বলবেন না? 3 বার বাতাস দাও। আমরা যেইভাবে কুপির আগুন, মোমবাতির আগুন নিবাই, জিবরাইল 3 বার নূরের পাখা দিয়ে বাতাস দিলেন। সঙ্গে সঙ্গে আলুদা বের হয়ে গেল, গরম বের হয়ে গেল। আল্লাহ বলেন, জিবরাইল সূর্যের সঙ্গে এই গরমটাকে মিলাইয়া দাও, আর চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও। জামরাবাসীরা চন্দ্রের দিকে তাকাইয়া যেন আমি আল্লাহর শুকর আদায় করতে পারে, এই জন্যে আমি আল্লাহ চন্দ্রটাকে তাদের জন্য ডিম লাইট বানাইয়া দিয়েছি। যদি না দিতাম ঘুম হইত না। নবীর জ্ঞান, দুনিয়ার মানুষের জ্ঞান যেখানে শেষ, নবীর জ্ঞান এখান থেকে শুরু। এই দৃষ্টিকোণ থেকে বলছি, সেরাক বিবির হুদ, গোলাম মর্তুজার ফুলা, গোলাম মোহাম্মদ কাদিয়ানি 3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করিয়াছেন। আরো জোরে বলে। সুতরাং এই লোক নবী হতে তাই আমরা দাবি জানাইতে চাই, সামনে আমাদের একটা হাতিয়ার আছে, যেরকম ঠিক না, ইলেকশন আসতেছে। যেরকম ঠিক না, শুধু খালি কৌমির সনদ স্বীকৃতি দিচ্ছেন, 1000 বার সালাম, 1000 শুক্রিয়া, যেরকম ঠিক কিনা দিছেন, বালা পারাকাম করছেন, থ্যাংক ইউ। একবার ডাবল না, একবার 100 বার থ্যাংকস, যেরকম ঠিক না। কিন্তু আরেকটা আইন আমাদের প্রাণের দাবি, যেরকম ঠিক কিনা। এদেশে 92% জন মুসলমান, এই দেশে যে দেশের আল্লাহু আকবারের আওয়াজে সকাল সন্ধ্যা হয়, এই দেশে জমিনে থেকে নবীকে গালি দিবে, নবীকে নিয়ে কুৎসরচনা করবে, ব্যঙ্গ করবে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, তা বরদাস্ত করা হবে না।
এই স্লোগান না, স্লোগান স্বাধীনতা বজায় রাখতে হবে, কাফের হইল মাজর এখান থেকে, অশ্লীল স্লোগান না, মাজর এখান থেকে না। আমরা দাবি জানাই, ক্ষমতা যাওয়ার আমাদের কোনো লোভ নাই, আচ্ছা এখান না। মন্ত্রী এমপির চাইতে নিচে আসি না উপরে, আর মন্ত্রী 5 বছর পরে শেষ, হয়তো আবার গদ্দিত নেই লালগড়, যেখান থেকে না। আজকের এই মাহফিলে কোনো মন্ত্রী আসতে হলে 5 লাখ টাকা আগে দিতে হবে, এরপরে আসার পরে টিউবওয়েল নাই, কালভার্ট নাই, ব্রিজ নাই, স্কুল নাই, দিতে হবে। আর আমরা কোথাও গেলে আধা মাইল দূর থেকে আগমন স্বাগতম, সৌভাগ্য স্বাগতম, লাল গোলাপ, কালা গোলাপ দাস, এরপরে আবার ভালো ভালো খাওয়ায়, বিদায়ের বেলায় পকেটে কিছু দেয়, আবার ফিডের মধ্যে 3টা মরও দেয়, মাঝে এখন ঠিক কিনা দিয়া কবর কিচ্ছু দিতারলাম না। তা আমরা বলে দিয়ে আসি না, গতবার থেকে এবার ভালোই দিতাম, তুমি আর কি দিবা। আমাদের এলাকার এক মন্ত্রী মহোদয় না মারা গেছে, বলছিলেন যে কৌমিদ পড়ায়েন না, চাকরি পাবে না, বোমা ফুটাবে। আমি বললাম মন্ত্রী মহোদয়, যেই সম্পর্কে আপনার জ্ঞান নেই কথা না বলা ভালো, যেরকম ঠিক না। এটা জ্ঞানী লোকের পরিচয়, আন্তর্জাতিকতা করেন না, বলে তাকফু মাল এই এলাকা বিয়েন, সেরকম ঠিক কিনা। আপনি 1000 টাকা ইয়ে পান, ভাতা পান, আমি তো কৌমি মাদ্রাসার ছাত্র, আমি একদিনও সরকারি মাদ্রাসা পড়ছি না। আপনি ভাতা কত পান? 50,000। আমার প্রতি মাসে আপনি যা ভাতা পান এটা গাড়ির সুঙ্গা দিয়া, 775 দিয়া দোয়া হয়ে যায়, মাজরে কোন ঠিক না। কিন্তু আমরা টাকার পিছনে ঘুরি না, টাকা আমাদের পিছনে ঘুরে। আজ পর্যন্ত কোন জায়গায় যাতায়াত ভাড়া নেই না। কেন? যাতায়াত ভাড়া যাইবার, তোমার মাহফিলে যাইবার আগে মরলে টাকা দিয়ে দিব গে, তোমার টাকা তুমি লেবইটাও, মাজর এখন ঠিক না। অনেক মাহফিলের টাকা পাম, মানে ওরা বাইরে ওইটা আমি আই করছি, কারণ কমিটি আইব টাকা দিবে, আমি কি টাকার গোলাম নাকি যে আমি টাকা মাজর এখন ঠিক কিনা। টাকা আমার পিছে ঘুরবে, আমি টাকার পিছে কেন? আর তোদের এখন টাকার বান্ডিল নিয়ে আমার পিছে ঘুরবে, আমি টাকার পিছে যাবো কেন? এত দিতে হবে, এত করতে হবে, মেয়েদিকে ভিক্ষা করো, ভিক্ষা করো, ব্রিজ বইয়া, ব্রিজ বইয়াকে ভিক্ষা করো না। আমাদের চাকরির জন্য, মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার কোন লোক নাই, এর থেকে বেশি মর্যাদায় আছি। কিন্তু আমাদের কথা হইল, আপনারাই ক্ষমতা থাকেন, কিন্তু পার্লামেন্টে আইন তৈরি করতে হবে, আল্লাহ এবং রাসূলকে গালি দিলে শাস্তি দেওয়ার আইন করতে হবে। রাজি আছেন? এই আইনের জন্য, পাশ করানোর জন্য, নবীর ইশক মহব্বতে, আল্লাহর ইজ্জতের জন্য প্রয়োজন যদি হয়, আমারও রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত তাদের হাত তুলে দেবে। বেশি লম্বা জায়গা, মাঝে মাঝে তকবির দিতে হয়, নাহলে শরীরে সেত উঠে না, যেরকম ঠিক না। মাঝে মাঝে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে। মুসলমানের জমিন বাংলাদেশ নামের ভূখণ্ড, এটা মুসলমানের দেশ, এখানে আল্লাহর নাম উচ্চারিত হবেই।
আরো জোরে কম। তো বেশি লম্বা যখন না হয় সমকম, আলোচনা অনেক বেশি। তাই এখন লক্ষ্য করেন, আল্লাহ নবী বলেন, মনে আছে না আপনারা, আমার আগে যত নবী এসেছেন আমার পরে কোনো নবী নবী নাই, নবী নাই। কেন? কোন নবী বই তো বই, আসন তো খালি না, নবুয়তের আসন আসন খালি নাই। চেয়ারম্যান ম্যান বিদায় হয়, চেয়ার তো থাকে, এটাতে আরেকজন বইলি চেয়ারম্যান। প্রেসিডেন্ট বিদায় হয়ে যায়, চেয়ার তো থাকে, এখানে আরেকজন এসে বললি আই এম প্রেসিডেন্ট। তো এখন ঠিক কিনা? এক নবী বিদায় হইলে এই নবুয়তের আসন খালি হয়, আরেক নবী এসে বসে বসে অতীতে বসছে। কিন্তু আমাদের নবীর পরে আর কোন নবী বসার সিটটা খালি নাই। এটা একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিতে চাই। অসুবিধা হইব? অসুবিধা হচ্ছে? আপনার সায়দাবাদ থেকে মাঝে মাঝে ওই সিলেটের দিকে বা কুমিল্লার দিকে সিলাঙ্গি দিয়ে যাবেন, 11টা সমকারী ছাড়ার কথা, প্যাসেঞ্জার কিছু উঠছে কিছু উঠে নাই, টাইম হয়ে গেছে। তো ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়া একবার আগায় একবার হিসে যায়। আপনি টাইম হয়ে গেছে, টাইম হয়েছে, প্যাসেঞ্জার হয়েছে না, 15 মিনিট দেরি হবে। আপনি ভাবলেন 15 মিনিট যখন দেরি হবে, তো নিচ থেকে একটা সার ফান খাইয়াই, যেরকম ঠিক না। কিন্তু আপনি যদি পান খাওয়ার জন্য সিটটা ছেড়ে দিয়ে নেমে যান, এখানে আরেকজন এসে বসার সম্ভাবনা আসেনি না? নাই। তখন করে কি, 2টা গাঁঠি আসিল ব্যাগ, এই 2 গাঁঠি সিটে চলে যায়। এখন সিটটার দিকে চাইলে লোক আছে, মানুষ আছে, মানুষ আছে, বুঝা করেন মানুষ আছে না, কিন্তু খালি আছে কেন? মাজুর এখন ঠিক না, ব্যাগ আছে মানুষ নাই, এত বোঝা যায় সিটটা। আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি ওয়া সুন্নাত নবী ওয়া সুন্নতি। আল্লাহর রাসূল বলেন, আমি চলে যাই, আমার জায়গায় 2টা জিনিস রেখে যাই। একটা ব্যাগ হলো আল্লাহর কিতাব, আর একটা ব্যাগ হলো আমার সুন্নত, আমার হাদিস, এই সিটটা রেখে যাই। সুতরাং আমাদের নবী নাই, কিন্তু নবুয়তের সিট খালি নাই। আর এখন আমাদের মধ্যে কিছু লোক আছে ঘাট তারা, আমাদের দেশের ব্রাহ্মণবাড়ির ভাষায় কয় গাওলা। মাজুর এখন কি কয়? এই গাওলারা করে কি, এরকম দেখলে ব্যাগ নিচে থইয়া হয়ে যায়। আপনি যদি এসে বলেন সিটটা তো আমার, কই আপনার নাম তো লেখা নাই, কিনে, তখন আপনি বলবেন ভাই এই যে ব্যাগ তো গেছিলাম না, তখন কর আপনি যাবেন গা, ব্যাগ থেকে দেবেন, সিট কিতে কিনে দিয়েছেন? হ্যাঁ, এমন ঘাট তারা গাওরা আছে না? আর তো জোরে কন, আরো জোরে। তাই গাছটিটা ব্যাগ সিটা তো আর ডাইনে বামে দেখে কারে দায়িত্বটা দেওয়া যায় না, এদিকে এগুলো এর দিলে তো সেরা সুরাই কয়, হে আমার ব্যাগ লিয়ে দেব। তো ডান পাশে একটা লোক দেখে, হ্যাঁ তো এই হুজুর হইলে ঠিক আছে, হুজুর আমার 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 ব্যাগটার দিকে একটু ধরে, আরো ধরে। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর থেকে চলে যায়, হে আমার উম্মতেরা, গোলাম মোহাম্মদ নামে ঘাট তারা, দেওয়ানবাগের নামে ঘাট তারা, আক্রোশের নামে ঘাট তারা, কুতুববাগের নামে ঘাট
মাইজ মান্দারের নামে গাছ তারা, নতুন আরেক গাছ তারা, সাদের নামের গাছ তারা যদি আসন দখল করতে চায়, এই ওলামাই কেরাম দায়িত্ব দিয়ে গেলাম, তোমরা আমার বেগের দিকে খেয়াল রাখবা। সংক্ষেপ করে পেয়েছি না, খালি নাড়ায় থাকবে। অনেক দূরে চলে গেলাম, বুঝা যাবেন। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এবং রিয়াজুস সালিহিনের মধ্যে উল্লেখ করেছেন, নবী বলেন কিয়ামত পর্যন্ত যত মানবী দুনিয়া আমার আগে যত নবী এসেছেন, সকল নবী উম্মত সহ আমার সাথে মুসাফা করেছেন। আমি তাকায়া দেখি কোন নবী ৮০ জন উম্মত, কোন নবী ৪০ জন, কোন নবী ২০ জন, কোন নবী ১০ জন, কোন নবীর নাই জন, একজন। হঠাৎ করে তাকায়া দেখি ৬ লক্ষ উম্মত পিছনে, নবী আগে আগে আসতেছে, তাদের পায়ের আঘাতে ধুলাবালু অন্ধকার হয়ে যাচ্ছে। আমি দেখে বললাম, প্রভু গো, ও প্রভু, উনি কোন নবী এত উম্মত নিয়ে আসতেছে? আল্লাহ বলেন, উনি হলেন বনি ইসরাইলের বড় পয়গম্বর মুসা আলাইহিস সালাম। ওনার উম্মতের সংখ্যা ৬ লক্ষ। আল্লাহ নবী বলেন, আমার চেয়ে আলাদা মলিন হয়ে গেল। প্রভু, এত উম্মত যদি মুসা নবীর হয়, কিয়ামতের দিন তো এত উম্মত আমার হবে না গো মাবুদ। আল্লাহ, এই সম্মান আমার হবে না, মুসা নবী নিয়ে গেলেন, আমার আপত্তি নাই, হিংসা নয়, কিন্তু আমার দুঃখ, আমার তো এত উম্মত হবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবীজি, আপনার কি পরিমাণ উম্মত, আপনার উম্মত কে কে হবে, তাদের ছবি লৌহে মাহফুজের মধ্যে লেখা আছে, লটকানো আছে। আপনাকে দেখে দেই, নবী গো, ডান দিকে মাথা ঘোরান। নবীজি বলেন, ডান দিকে মাথা ঘুরাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ, মানুষের ভিড়ের কারণে ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবীজি, বাম দিকে তাকান। নবীজি বলেন, আবার আমি বাম দিকে তাকাইলাম, তাকায় দেখি মানুষ আর মানুষ, মানুষের ভিড়ের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহ বলেন, ওপর দিকে তাকান। ওপর দিকে তাকাইলাম, তাকায় দেখি মানুষ আর মানুষ, মানুষের ভিড়ের কারণে উপরের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ বিশ্বনবী, মাত্র ৬ লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন হয়ে গিয়েছিল। নবী গো, ৬ লক্ষ নয়, ৬ কোটি নয়, অসংখ্য অগণিত মানুষ যা দেখলেন, এই সব মানুষ হবে আপনি বিশ্ব নবীর উম্মত। লৌহে মাহফুজের মধ্যে সব লিপিবদ্ধ, সুতরাং কোরআনও সেখানে রাখা। কোরআন ৩ জায়গায় রাখা, মানুষের সিনায়, লৌহে মাহফুজে, কিতাবে লেখা। ৩ জায়গায় কেন? কোনো এক জায়গার থেকে যেন কোরআনের একটা নক্তা জের জবর পরিবর্তন করতে যাক। ওই লৌহে মাহফুজের মধ্যে কোরআন রাখা, যেইভাবে কোরআন সাজাইছেন, লিপিবদ্ধ যখন করছেন, যখন সাজাইলেন, তখন আল্লাহ নির্দেশ দিলেন লৌহে মাহফুজকে ফলো করে সাজাইতে হবে। আর যখন নাকি নাজিল হয়েছে, তখন উল্টা পাল্টা, মানে সিরিয়াল মেনটেন করা হয় নাই। আল্লাহ পাক
প্রথম নাজিল করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর সর্বশেষ নাজিল হয়েছে সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত। আর লৌহে মাহফুজের মধ্যে রাখা সেখানের প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সর্বশেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেন আপনিও কিতাব লেখার সময় ওইটাকে ফলো করবেন। আর নাজিল করছি যখন যেই আয়াত, যখন যেই সূরার দরকার এই হিসাবে। তাই নাজিলের দিক থেকে সর্বশেষ আয়াত আজকে আমার তেলাওয়াতকৃত আয়াত। এই আয়াত এত গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, একটা পুরুষ হোক আর নারী হোক, প্রত্যেকের জীবনকে সুশৃঙ্খল করার জন্যে, প্রত্যেকের জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য এই একটা আয়াতই যথেষ্ট। একটু জোরে গান, কেমনে যথেষ্ট? এই আয়াতের মধ্যে বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনটাকে ভয় করো যে এই দিন আল্লাহর কাছে ফিরে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা সকলেই আল্লাহর কাছে কি একদিন ফিরে যাব? আর তো দেখুন, আমরা এখানে যারা আছি সবাই, আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আমেরিকার থাম, বার্মার ওয়াং সং সচিব, ভারতের নরেন্দ্র মোদী, আরো যেরকম সকল আল্লাহর আদালতে যেতে হবে। এই আয়াতটা যদি উপলব্ধি হয় তাহলে একজন মহিলা কোনোদিন বেপর্দা হবে না, স্বামীর অবাধ্য হবে না। যেরকম ঠিক না, ঠিক না? এই জন্যে ইনশাআল্লাহ আমার যদি দাওয়াত দেয় তাহলে ইনশাআল্লাহ ব্যাখ্যা দিয়ে মনে করে আজকে যদি সাজায় না। শোনেন শোনেন শোনেন, এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল।